অবৈধভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন সময় আটক বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে গেদে সীমান্ত দিয়ে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্টে ৩১ জন নারী, পুরুষ ও শিশুকে ফেরত দিল বিএসএফ। বিজিবি ও বিএসএফ এর যৌথ ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ৬ নং বিজিবির অধীনস্থ দর্শনা আইসিপি কমান্ডারকে প্রতিপক্ষ ৩২ নং ব্যাটালিয়ন বিএসএফ এর অধীনস্থ গেদে ক্যাম্প কমান্ডার মোবাইল ফোনের মাধ্যমে অবগত করেন যে ভারতে অবৈধভাবে প্রবেশ করার কারণে বিভিন্ন সময় পুলিশ কর্তৃক আটককৃত ১৬ জন পুরুষ, ১০ জন মহিলা, ২ জন হিজড়া এবং ৩ জন শিশু, মোট ৩১ জন বাংলাদেশি নাগরিককে ফেরত দিলেন। বিএসএফ তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর বিজিবির এই সব বাংলাদেশিদের পরিচয় শনাক্ত করে দুপুর ১টায় গেদে সীমান্তের বিএসএফ এর আধিকারিকদের উপস্থিতিতে ও দর্শনা আইসিপি সীমান্তে ফ্ল্যাগ মিটিং বৈঠকের মাধ্যমে বিএসএফ এর কাছ থেকে গ্রহণ করে। হস্তান্তর বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মোহাম্মদ আবুল হাসান। বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর শিব শঙ্কর সিং। ৩১ জন নারী, পুরুষ এবং শিশুদের দর্শনা থানায় হস্তান্তর করেছে বিজিবি। এদের বাড়ি বাংলাদেশের ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, শেরপুর, মৌলভীবাজার, কুড়িগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায়। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি শাহিদ তিতুমির জানান, এসব ব্যক্তিদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে এদের নিজ নিজ পরিবারের কাছে পাঠানো হবে। ফেরত আসা ব্যক্তিরা জানায় তারা কাজের সন্ধানে বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতবর্ষে গিয়েছিল। তারা ভারতের মুম্বাই শহরে কাজ করে জীবন জীবিকা চালাতো। সম্প্রতি চলমান অভিযানে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। এরপর কারাগার থেকে আজ পশ্চিমবঙ্গের গেদে চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে।